আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমি যেটা আজকে আপনাকে বলতে চাইছি সেটা হলো আমাদের কৃতকর্মের জন্য আমাদের সমস্ত অপকর্মের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে নিবে। আমাদেরকে সব সময়ের জন্য সাবধানতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবনযাপন করতে হবে। এই আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, সমস্ত কিছু, আপনার চামড়া আপনার বিপক্ষে কাল কিয়ামতের দিন কথা বলবে, কোনো উপায় থাকবে না। এই হাত দিয়ে কি অন্যায় করেছেন, এই পা দিয়ে কি অন্যায় করেছেন, এই কান দিয়ে কি অন্যায় করেছেন, এই চোখ দিয়ে কি অন্যায় করেছেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে বলিয়ে নেবেন। এই হাত দিয়ে বলিয়ে নেবেন, এই পা দিয়ে বলিয়ে নেবেন, চোখ দিয়ে বলিয়ে নেবেন, কান দিয়ে বলিয়ে নেবেন। সেই দিন আপনার মুখে মোহর লাগিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দিন কি করবেন? আজ না হলে ক্ষমতার বলে, রক্তের গরমে, পার্টির ভয় দেখিয়ে, পার্টির ক্ষমতা দিয়ে দুনিয়াতে বেঁচে যাচ্ছেন। যেই দিন আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে, আপনার চামড়া আপনার বিপক্ষে কথা বলবে, আপনার ওড়ি আপনার বিপক্ষে কথা বলবে, আপনার কান আপনার বিপক্ষে কথা বলবে, সেই দিন আপনি কি করবেন? অন্যায়ভাবে তো মানুষকে মেরে দিচ্ছেন, অন্যায়ভাবে তো লোকের সম্পদ আত্মসাৎ করছেন, দিনরাত 24 ঘন্টা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছেন। আপনার কি হবে? আপনি একটু ভাবেন। যেই দিন আপনার কান আপনার বিপক্ষে কথা বলবে, আপনি বলবেন আল্লাহ করেনি, কিন্তু কান বলে দেবে আল্লাহ করেছে। আপনি বলবেন আল্লাহ করেনি, কিন্তু আপনার হাত বলে দিবে আল্লাহ করেছে। আপনি বলবেন আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখিনি, কিন্তু আল্লাহ তাআলার আদেশে চোখ আপনার বিপক্ষে বলে দেবে না এই খারাপ জিনিস দেখেছে। সেই দিন কি করবেন? কাজে আপনাকে বলতে চাই, পৃথিবীর বুকে সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করতে হবে। এই দুনিয়া, এই পৃথিবী আপনাকে শুধুমাত্র লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল এবং পরীক্ষার জন্য পাঠিয়েছে। কি আমল করছেন, কি আমল করছেন না, কিভাবে জীবনযাপন করছেন, সব লিপিবদ্ধ করছে কিরামান কাতিবিন, 2 কাঁধের 2 ফেরেশতা। তারা তো আছেই, পাশাপাশি আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া, আপনার উরু আপনার বিপক্ষে কথা বলবে, সাক্ষী দিয়ে দিবে, কোনো পথ থাকবে না। সেই দিন তো আর পার্টির দোহাই দিয়ে পার পাবেন না, কারণ সেই দিন আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার বাপ আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই আপনাকে চিনতে পারবে না, আপনার বোন আপনাকে চিনতে পারবে না। কোথাকার সে পার্টি, যে পার্টির কারণে, যে রাজনৈতিক দলের পাঁচ চেতার কারণে মানুষের ধনসম্পদ আত্মসাৎ করেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, সেই লোক, সেই নেতা তো আপনাকে চিনতেই পারবে না। সে বহু দূরের কথা। নিজের আত্মীয় স্বজন, বাপ মাকে চিনতে পারবে, তারা তো বহু দূরের কথা। সেই দিন নেতাই বলবে আমি কি করে বাঁচি, আমি কি করে বাঁচি, আমি তো অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, আমি তো চুরি করেছি, আমি তো ডাকাতি করেছি, আমি তো 100 দিনের টাকা মেরে খেয়েছি। ও তো নিজের আমলই ঠিক করতে পারবে না, তোমাকে কি বাঁচাবে? নেতার পা চেপে পরকালকে হারায়ও না, নেতার পা চেপে নেতার গোলামি করে রাজনৈতিককে চক্করে পড়ে পরকালকে হারায়ও না, পরকাল হবে অনেক ভয়াবহ। কাজে বলতে চাইছি যে যেই দিন আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে, সেই কিয়ামতের দিবসকে আপনি ভয় করে পৃথিবীর বুকে জীবনযাপন করেন।
কারণ সেই দিন যখন আপনার বিপক্ষে আপনার হাত পা কথা বলে দিবে, লজ্জিত ছাড়া, লাঞ্ছিত ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। কাজে বলতে চাই, পরিবর্তন হন। এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ আপনাকে দুনিয়ায় যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য, সেই মোতাবিক, সেই তরিকা, সেই পদ্ধতি, সেই নিয়ম নীতি অনুসরণ করে পৃথিবীর বুকে জীবনযাপন করেন, তবেই আপনি লাভবান হবেন। না তো কাল কিয়ামতের মাঠে সে সুন্দর জান্নাত বাদ দিয়ে আপনাকে ঠেলে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যাই হোক, পরিবর্তন হতে বলছি, পরিবর্তন হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাতে করে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে, আমরা যেন পরিবর্তন হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমি যেটা আজকে আপনাকে বলতে চাইছি সেটা হলো আমাদের কৃতকর্মের জন্য আমাদের সমস্ত অপকর্মের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে নিবে। আমাদেরকে সব সময়ের জন্য সাবধানতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবনযাপন করতে হবে। এই আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, সমস্ত কিছু, আপনার চামড়া আপনার বিপক্ষে কাল কিয়ামতের দিন কথা বলবে, কোনো উপায় থাকবে না। এই হাত দিয়ে কি অন্যায় করেছেন, এই পা দিয়ে কি অন্যায় করেছেন, এই কান দিয়ে কি অন্যায় করেছেন, এই চোখ দিয়ে কি অন্যায় করেছেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে বলিয়ে নেবেন। এই হাত দিয়ে বলিয়ে নেবেন, এই পা দিয়ে বলিয়ে নেবেন, চোখ দিয়ে বলিয়ে নেবেন, কান দিয়ে বলিয়ে নেবেন। সেই দিন আপনার মুখে মোহর লাগিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দিন কি করবেন? আজ না হলে ক্ষমতার বলে, রক্তের গরমে, পার্টির ভয় দেখিয়ে, পার্টির ক্ষমতা দিয়ে দুনিয়াতে বেঁচে যাচ্ছেন। যেই দিন আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে, আপনার চামড়া আপনার বিপক্ষে কথা বলবে, আপনার ওড়ি আপনার বিপক্ষে কথা বলবে, আপনার কান আপনার বিপক্ষে কথা বলবে, সেই দিন আপনি কি করবেন? অন্যায়ভাবে তো মানুষকে মেরে দিচ্ছেন, অন্যায়ভাবে তো লোকের সম্পদ আত্মসাৎ করছেন, দিনরাত 24 ঘন্টা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছেন। আপনার কি হবে? আপনি একটু ভাবেন। যেই দিন আপনার কান আপনার বিপক্ষে কথা বলবে, আপনি বলবেন আল্লাহ করেনি, কিন্তু কান বলে দেবে আল্লাহ করেছে। আপনি বলবেন আল্লাহ করেনি, কিন্তু আপনার হাত বলে দিবে আল্লাহ করেছে। আপনি বলবেন আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখিনি, কিন্তু আল্লাহ তাআলার আদেশে চোখ আপনার বিপক্ষে বলে দেবে না এই খারাপ জিনিস দেখেছে। সেই দিন কি করবেন? কাজে আপনাকে বলতে চাই, পৃথিবীর বুকে সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করতে হবে। এই দুনিয়া, এই পৃথিবী আপনাকে শুধুমাত্র লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল এবং পরীক্ষার জন্য পাঠিয়েছে। কি আমল করছেন, কি আমল করছেন না, কিভাবে জীবনযাপন করছেন, সব লিপিবদ্ধ করছে কিরামান কাতিবিন, 2 কাঁধের 2 ফেরেশতা। তারা তো আছেই, পাশাপাশি আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া, আপনার উরু আপনার বিপক্ষে কথা বলবে, সাক্ষী দিয়ে দিবে, কোনো পথ থাকবে না। সেই দিন তো আর পার্টির দোহাই দিয়ে পার পাবেন না, কারণ সেই দিন আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার বাপ আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই আপনাকে চিনতে পারবে না, আপনার বোন আপনাকে চিনতে পারবে না। কোথাকার সে পার্টি, যে পার্টির কারণে, যে রাজনৈতিক দলের পাঁচ চেটার কারণে মানুষের ধনসম্পদ আত্মসাৎ করেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, সেই লোক, সেই নেতা তো আপনাকে চিনতেই পারবে না, সে বহু দূরের কথা।
নিজের আত্মীয় স্বজন বাপ মাকে চিনতে পারবে, তারা তো বহু দূরের কথা। সেই দিন নেতাই বলবে আমি কি করে বাঁচি, আমি কি করে বাঁচি, আমি তো অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, আমি তো চুরি করেছি, আমি তো ডাকাতি করেছি, আমি তো 100 জনের টাকা মেরে খেয়েছি। ও তো নিজের আমলই ঠিক করতে পারবে না, তোমাকে কি বাঁচাবে? কাজে নেতার পা চেপে পরকালকে হারায়ও না, নেতার পা চেপে নেতার গোলামি করে রাজনৈতিককে চক্করে পড়ে পরকালকে হারায়ও না, পরকাল হবে অনেক ভয়াবহ। কাজে বলতে চাইছি যে যেই দিন আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে, সেই কিয়ামতের দিবসকে আপনি ভয় করে পৃথিবীর বুকে জীবনযাপন করেন। কারণ সেই দিন যখন আপনার বিপক্ষে আপনার হাত পা কথা বলে দিবে, লজ্জিত ছাড়া, লাঞ্ছিত ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। কাজে বলতে চাই পরিবর্তন হন, এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ আপনাকে দুনিয়ায় যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য, সেই মোতাবিক, সেই তরিকা, সেই পদ্ধতি, সেই নিয়ম নীতি অনুসরণ করে পৃথিবীর বুকে জীবনযাপন করেন, তবেই আপনি লাভবান হবেন। না তো কাল কিয়ামতের মাঠে সে সুন্দর জান্নাত বাদ দিয়ে আপনাকে ঠেলে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যাই হোক, পরিবর্তন হতে বলছি, পরিবর্তন হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাতে করে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে, আমরা যেন পরিবর্তন হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।